বঙ্গে বিজেপির জয়ের পর আরও ফুরফুরে মেজাজে বিজেপির জয়ী প্রার্থী দিলীপ ঘোষ। সামনে আরও দায়িত্বভার, তবুও সকালে দিলীপ ঘোষের সেই পছন্দের ডেস্টিনেশন চা চক্র। নির্বাচনের প্রচার চলাকালীনও চা চক্র থেকে কত বার্তা দিতে দেখা গিয়েছে তাকে। ভোট কর্মীদের সঙ্গে আলোচনা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে বার্তালাপ, সবকিছুর সাক্ষী থেকেছে চা চক্র। এই দীর্ঘ ভোট প্রক্রিয়ায় চাপের মাঝেও চা চক্র যেন দিলীপ ঘোষের শান্তি খোঁজার ঠিকানা। জয়ের পরও শুক্রবার সল্টলেকের এমনই এক চায়ের দোকানে দেখা গেল দিলীপ ঘোষকে। সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তার জয় উদযাপনে উৎসব মুখর হয়ে ওঠে চা চক্র। এরপরই কাদাপাড়ার এক বহুতল আবাসনে যান বিজেপির জয়ী প্রার্থী দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে দিলীপ ঘোষ বলেন, বাংলায় আবার রবীন্দ্রসঙ্গীত চলবে, বোম বন্দুকের আওয়াজ শোনা যাবে না। পশ্চিমবাংলায় আবার রবীন্দ্রসঙ্গীত বাজবে, বোম বন্দুকের আওয়াজ শোনা যাবে না। যারা বোম বন্দুকের সংস্কৃতি নিয়ে এসেছিল তাদেরকে লোকে শিক্ষা দিয়েছে। সে রবীন্দ্রনাথের বাংলা, রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে, শান্তিতে বাংলার মানুষ থাকবে। প্রচার চলাকালীন প্রতি পদক্ষেপে বাধা দেওয়া হয়েছে, তবুও বিপুল ভোটে জয়ী হয়েছেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি বলেন, অবশেষে বাংলা পাপ মুক্ত হয়েছে। বাংলা পাপ মুক্ত হলো, অভিশাপ মুক্ত হলো। মানিকতলা পাপ মুক্ত হয়েছে, অভিশাপ মুক্ত হয়েছে। আর বাংলা, পশ্চিমবাংলাও এই মমতার এই অভিষেক, এদের হাতে বাংলা পাল্লা ধরে বেঁচে দিত আগামী 5 বছরে। শনিবার নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে খোশ মেজাজে বিজেপি নেতৃত্বরা। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।